তো আপনারা কারা কারা এখানে আছেন 2 বছর ধরে যুক্ত, 5 বছর ধরে যুক্ত? আচ্ছা, 6 বছর ধরে যুক্ত, 1 মাস ধরে যুক্ত। ওকে, 1 মাসের সংখ্যা বেশি আছে। ওকে, খুব ভালো। কারা কারা আজকে প্রথম এসেছেন? ওকে, 2 জন আছেন, 3 জন আছেন। বাহ, খুব ভালো। তো আজকে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণ যে এসেছেন মহাপ্রভু রূপে, এবং মহাপ্রভু আমাদেরকে কি দিয়েছেন এই সম্পর্কে আলোচনা করব। সবাই রাজি? আপনারা রাজি না হলে ওই ব্যাপারেই বলবো। কিন্তু আমাদের মনে হয় যে এই বিষয়ে আলোচনা আপনাদের সবার খুব ভালো লাগবে। তো কৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থা পুনরুত্থায় সম্ভবামি যুগে যুগে। কিন্তু উনি দেখিয়ে দিয়ে যাননি যে সর্বধর্মাং পরিত্যাজ্য কি। উনি আরেক জায়গায় গীতায় বলছেন, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, আহম ত্বম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। তোমাকে আর কোথাও যেতে হবে না, আমার কাছে শরণাগতি নাও, এবং শরণাগতি নিলে আমি তোমাকে পুরোপুরিভাবে রক্ষা করব। কিন্তু শরণাগতিটা যে কি সেটা তিনি কিন্তু দেখিয়ে যাননি। তারপরে তিনি যখন দেখলেন যে কলিযুগ এসেছে এবং কলিযুগে লোকেরা কিভাবে নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন, সেজন্য তিনি, যেহেতু আমাদের সবার পিতা, তিনি আবার নিজে এলেন। কিভাবে এলেন? সুবর্ণ বর্ণ হৈমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছ মত শান্তি পরায়ণ। বিষ্ণু সহস্র নামে মহাপ্রভু সম্পর্কে বলা হচ্ছে। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে যে, হোয়াট ইজ দ্যাট শ্লোক? কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম সাঙ্গোপাঙ্গস্তু পার্ষদম কলো সংকীর্তনৈ প্রারজয়ন্তি সুমেধসা। এবং চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। তো মহাপ্রভু নিজে এলেন। মহাপ্রভু 48 বছর লীলা বিলাস করেছিলেন। 24 বছর নবদ্বীপ মায়াপুরে, আপনাদের বাড়ির খুব কাছে। আপনারাও তো নদেরই, নবদ্বীপ তো আপনারা ওই ডিভিশনের। তো নবদ্বীপে মহাপ্রভু এলেন শ্রী মায়াপুর ধামে। 24 বছর ওখানে ছিলেন, আর 24 বছর কাটোয়াতে সন্ন্যাস নেবার পর জগন্নাথ পুরীতে ছিলেন। তো এই 24, 24, 48 বছরের ভেতরে, এবং 24 বছরের পুরীতে যে ছিলেন, সেই সময় 18 বছর পুরীতে ছিলেন, আর 6 বছর বৃন্দাবন এবং বিভিন্ন দাক্ষিণাত্য পরিভ্রমণ করে কৃষ্ণ নাম প্রচার করেছিলেন। মনে থাকবে? তো কত বছর ছিলেন মহাপ্রভু ভৌম লীলায়? ভাগটা কি? 24 আর 24। 24-এর মধ্যে আবার ভাগ কি? 18 আর 6। তো এই যে মহাপ্রভু 24 বছর আর 24 বছর 48 বছরের লীলা, যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে মহাপ্রভুর লীলা কি, মহাপ্রভু কি শিখিয়েছেন, তা আপনারা কি উত্তর দেবেন? মহাপ্রভু তো 1 মাস ধরে সনাতন গোস্বামীকে শিক্ষা দিলেন, রূপ গোস্বামীকে 1 সপ্তাহ ধরে, 10 দিন ধরে, বারাণসীতে, কাশীতে, আর রূপ গোস্বামীকে পুরীতে এবং বৃন্দাবনে। তা আমি আজকে আপনাদেরকে সার বলবো। সার মানে গাছে দেবার সার নয়। সার মানে হচ্ছে সংক্ষিপ্ত আকারে গুরুতত্ত্ব আপনাকে বলবো, মহাপ্রভু কি দিয়েছেন। আজকে যদি খুব মন দিয়ে আমাদের আলোচনা শোনেন,
তাহলে আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে মহাপ্রভু কি দিয়েছেন, আপনারা বলতে পারবেন এইগুলো দিয়েছে। সবাই রাডি, তৈরি? একবার জোরে হরিবোল। তো মহাপ্রভুর সম্পর্কে জানা যায় বিশেষত তিনটে গ্রন্থ থেকে: চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আর চৈতন্য মঙ্গল। চৈতন্য চরিতামৃত লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, চৈতন্য ভাগবত লিখেছেন বৃন্দাবন দাস ঠাকুর, এবং চৈতন্য মঙ্গল লিখেছেন লোচন দাস ঠাকুর। এছাড়াও স্বরূপ দামোদরের কর্চা, সার্বভৌম ভট্টাচার্যের কর্চা, মাধবী দেবীর ইতিহাস এবং আরো অনেক সেই সময়কার বৈষ্ণব লেখনী এবং আলোচনায় থেকে মহাপ্রভু সম্পর্কে জানা যায়। তবে বিশেষত চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত এবং চৈতন্য মঙ্গল, এই হচ্ছে তিনটি যার মাধ্যমে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর এবং তার লীলাবিলাস বোঝা যায়। যদিও বলা হয়, শাস্ত্রে বলে যে ভগবানের বাণী হচ্ছে গীতা। ভগবানের বাণী হচ্ছে কি, মানে ভগবান যেটা বলছেন, ভগবানের হৃদয় হচ্ছে ভাগবতম, কারণ তার সেই হৃদয়ে বৈষ্ণবরা থাকে আর বৈষ্ণবদের সম্পর্কেই ভাগবতমে আছে। এবং ভগবানের যদি মন জানতে হয়, হরে কৃষ্ণ, তাহলে চৈতন্য চরিতামৃত পাঠ করতে হয়। তো মন জানতে গেলে অনেক সময় মন জানতে পারলে কারোর যদি মনে কি চলছে, যেমন আপনারা সবাই আমার দিকে তাকিয়ে আছেন, ঠিক আছে, কিন্তু মনে কি চলছে যদি আমি বুঝতে পেরে যাই তাহলে কি হবে? হরে কৃষ্ণ। কারণ প্রসাদম হলটা এত কাছে, সবার মনে কি চলছে অনেকটা আন্দাজ করা যেতে পারে। যে উপবাস আছি একাদশীতে, সিটি খুব বাড়ছে, আলু সেদ্ধ হচ্ছে বোধহয়, হরে কৃষ্ণ। তো মনে কি চলছে যদি জানা যায় তাহলে কিন্তু তার সেবা ভালো করে করা যেতে পারে। তো মহাপ্রভু এসেছেন কেন? শুধুমাত্র একটা কারণের জন্যে, ভক্তগণে সুখ দিতে প্রভুর অবতার, যথাযোগ্য তাহা করেন ব্যবহার। তিনি ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য এসেছেন আর ভক্তদেরকে ভালোবাসার জন্য এসেছেন, এবং তিনি নিজে দেখাতে এসেছেন আপনি আচরি প্রভু জীবের শিখায়। নিজের আচরণের মাধ্যমে কৃষ্ণ আমাদেরকে শেখাতে এসেছেন ভক্তি কি। আমরা অনেক সময় বলি না, আমরা অনেক দিনের ভক্ত, ও ভক্ত ও অভক্ত, কিন্তু অভক্ত বলে কোনো কথা হয় না, কিন্তু এটা চলাচলিত ভাবে চলে এসেছে আবার, কিন্তু ঠিক নয় এটা। কারণ জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। এমন কেউ নেই যে কৃষ্ণ ভক্ত নয়। কেউ ভুলে গেছে, কেউ মনে রেখেছে, বা কাউকে মনে করিয়ে দেয়া হয়েছে। এই জন্য এই যে অভক্ত, এই শব্দটা শাস্ত্রীয় নয়। সবাই ভক্ত, কেউ ভুলে গেছে, কেউ মনে রেখেছে বা মনে করিয়ে দেয়া হয়েছে। সবাই রাজি? তো মহাপ্রভুর সম্পর্কে সব আচার্যরা বলছেন যে মহাপ্রভুর যদি শিক্ষা দেখা যায়, কিভাবে কথা বলতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে লোকের সঙ্গে মিশতে হবে, কিভাবে আরেকজনকে কৃষ্ণ কথা বলতে হবে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তো অত কিছু বিচার করতে গেলে মহাপ্রভু অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু সব শিক্ষাকে যদি একত্রিতভূত করা হয়, একসঙ্গে করা হয়, তাহলে তিনটে শিক্ষা মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে বলছেন করার জন্য। সবাই তৈরি? প্রথম, মহাপ্রভু বলছেন সাধু সঙ্গ করার জন্য। নিজের আচরণের মাধ্যমেও তিনি দেখাচ্ছেন সাধু সঙ্গ করার জন্য। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তো সাধু সঙ্গর কথা মহাপ্রভু বলছেন। কিরকম সাধু সঙ্গ করতে হবে? যাদের সংস্পর্শে থেকে স্ত্রী পুরুষ নির্বিচারে
কেউ বৈষ্ণব বা বৈষ্ণবী, যার সংস্পর্শে থেকে আমরা সবসময় স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য না কদা অনুচিত, সবসময় বিষ্ণুকে মনে করব, কখনো বিষ্ণুকে ভুলবো না, সেটা হবে, সেটা হচ্ছে সঙ্গ। সঙ্গ মানে এই নয় যে পাশে বসে আছি একজন বৈষ্ণব ভক্তের আর ঘুমিয়ে পড়েছি, হরে কৃষ্ণ, এটা সঙ্গ নয়। অনেকে আবার অনেক সময় ভাবেন সঙ্গ মানে কি, যে মন্দিরে রবিবার করে আসা বা একাদশীতে আসা, তাই না? সেটা ভালো, কিন্তু সাধু সঙ্গের অর্থ কি? সাধু সঙ্গের মানে হচ্ছে তার কাছ থেকে কৃষ্ণ কথা শোনা, তার জ্ঞান নেওয়া এবং সেটা নিজের জীবনে পালন করা। যদি দুজন ভক্ত, ভক্ত মানে যারা অনুশীলন করছে কৃষ্ণ ভক্তি, আমরা ভাবি সাধুকে, বাহ্যিকভাবে অনেকে দেখে মনে হতে পারে সাধু, যেমন ভাবুন কেউ তিলক পরেছেন, তিলক সেবা করেছেন, কণ্ঠী পরেছেন, সাধুর বস্ত্র পরেছেন, সেটা খুব ভালো, বিষ্ণু স্মরণ করাবে তাতে। কিন্তু প্রকৃত সাধুকে, যে আগে যেটা বললাম, যে সবসময় আপনাকে সাহায্য করবে কৃষ্ণকে স্মরণ করাবার জন্য, আর কৃষ্ণ সেবায় আপনাকে নিয়োজিত করবে। এবং শিল প্রভুপাদ ছিলেন এরকম একজন ভগবানের শুদ্ধ ভক্ত। তার প্রভাবে দেখুন সারা বিশ্বে কৃষ্ণ নাম হচ্ছে। মহাপ্রভুকে তিনজন তিন জায়গায় জিজ্ঞেস করেছেন স্থান কাল পরিস্থিতি হিসেবে, যে বৈষ্ণব কে? তখন মহাপ্রভু এক জায়গায় বলছেন যে নিরন্তর কৃষ্ণ নাম করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। তিনি হচ্ছেন বৈষ্ণব বা বৈষ্ণবী। আরেক জায়গায় বলছেন, কি বলছেন? যাকে দেখে আরেকজন কৃষ্ণ নাম করবে তিনি হচ্ছেন বৈষ্ণব। আরেক জায়গায় বলছে যে একবার কৃষ্ণ নাম নিয়েছে, যে একবার বলেছে হরি বল, সেই বৈষ্ণব। এখন বক্তব্য হচ্ছে প্রকৃতপক্ষে বৈষ্ণব কে? প্রকৃতপক্ষে বৈষ্ণব হচ্ছে শুধুমাত্র তিলক আর কণ্ঠী পড়লে নয়, কারণ তিলকের দাম কত এখানে? 5 টাকা, কণ্ঠী হয়তো 20 টাকা কি 10 টাকা। বাউল বাউল বলছে সবাই, বাউল হচ্ছে কোন জানা, সারা গায়ে মাখলে তিলক গৌর মেলে না। বোঝা গেছে? বক্তিময় ঠাকুরের গান আছে, বাউল বাউল বলছে সবাই, বাউল হচ্ছে কোন, বাউল মানে হচ্ছে বৈরাগী। বৈরাগ্য কার এসেছে? সেই জন্য বলা হচ্ছে যে শুধু তিলক আর কোনটি, হ্যাঁ সেটা বাহ্যিক ভাবে নিজেকে সাবধান এবং ভগবানের ভক্তির একটা অঙ্গ, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের ভক্তি বা বৈষ্ণব কে হতে পারেন? যে সর্ব অবস্থায় কৃষ্ণকে স্মরণ করে ভগবানের সেবায় লেগে আছে, আর যারা সেই কাজ করায় তিনি হচ্ছেন বৈষ্ণব। বৈষ্ণব কে বা বৈষ্ণবী কে? যে একে অপরের সঙ্গে সবসময় আলোচনা করে কৃষ্ণকে নিয়ে, তার মঙ্গলের কথা চিন্তা করে, এই ভালো আছিস, তোর কাপড়টা খুব সুন্দর হয়েছে, বা তোর গয়না খুব ভালো লাগছে, কোন গাড়িতে এলি, কে ছেড়ে দিয়ে গেল, এটা আলোচনার বিষয় নয়। কৃষ্ণ ভক্ত কিরকম? সে শান্ত। কেন শান্ত? তার কারণ হচ্ছে তার কোনো চাইবার ইচ্ছা নেই। অন্নাবিলাসিতং শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতম অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। সেটা হচ্ছে সর্বে সর্ব উচ্চ বৈষ্ণব। তাদের কাছে আর কিছুই নেই, সে শুধু কৃষ্ণকে নিয়েই থাকে। অন্তত আমাদের চেষ্টা করা উচিত সেই জায়গায় পৌঁছানো। একজন বাচ্চা মেয়ে বলছে আর মন্দিরে যাব না, বলে কেন?
খুব পরনিন্দা পরচর্চা করে সবাই। এই ওই করছে, ওই প্রভু ওই করছে, ওই মাতাজি ওই করছে, এই সব খালি খবর। যে ঠিক আছে, আর যেতে হবে না তোকে মন্দিরে, একদিন শুধু যাবি, আর আমার কথা যেটা সেটা মানবি, তারপর যদি ইচ্ছে করে তাহলে আর যাবি না। বলছে কি করতে হবে? বলছে একটা পাত্র নিবি, বাটি, তার মধ্যে তেল ভরবি, আর একবার রাধা মাধবকে পরিক্রমা করবে, দেখবি যদি তেলটা পড়ে না যায়। তো পরের দিন গেছে, বাটি নিয়েছে, তেল ঢেলেছে, দিয়ে রাধা মাধবকে আর জগন্নাথকে আর গৌরীদেরকে পরিক্রমা করছে যাতে পড়ে না যায়। তখন বাবা বলছে, আজকে তেল পড়ে যায়নি তো? বলছে না। আজকে কে কি বলছিল মন্দিরে, কে পরনিন্দা পরচর্চা করছিল? বাংলায় বলে না পিএনপিসি, পরনিন্দা পরচর্চা, কেউ করছিল? বলছে না। বলছে, কেন করছিল না? বলছে না, করছিল, আমি হয়তো শুনতে পাইনি। বলে কেন? মনটা তেলের ওপর ছিল। হরে কৃষ্ণ। তার মানে কি, ব্যবসা আত্মিকা বুদ্ধি একেই গুরু নন্দনা। বৈষ্ণব ওরকম, এপাশেও তাকায় না ওপাশেও তাকায় না। মন্দিরে কেন এসেছি? আশীর্বাদ নিতে। মন্দিরে কেন এসেছি? হরিকথা শুনে নিজের জীবনে প্রয়োগ করতে। আমার এপাশ ওপাশ দেখার দরকার নেই। গোবিন্দ আছে, প্রসাদ আছে, তুলসী আছে, বৈষ্ণব আছে, হরিকথা আছে, কীর্তন আছে, ভজন আছে, এত কিছু আছে। তাও যদি মন সন্তুষ্ট না হয়, তাহলে ব্যর্থ সময় নষ্ট হচ্ছে, অন্য জায়গায় যাওয়া উচিত। হরে কৃষ্ণ। আমি কি বোঝাতে পারছি? তো বৈষ্ণব হতে এলে আমাদের চিন্তা করতে হবে, আমি কেন এসেছি এখানে, আমি কেন এসেছি, কেন তিলক পরেছি? শুধুমাত্র প্রসাধনী হিসেবে? খুব ভাল লাগে। অনেকে বলে না, আমাকে তিলক পরিয়ে দিন না প্রভু। কেন? হেব্বি লাগে। হেব্বি লাগার জন্য তিলক পরার দরকার নেই। বুঝতে হবে তিলক কেন পরা হয়েছে। এটা হচ্ছে চরণ, এটা হচ্ছে তুলসী। ভালো লাগার জন্য নয়, ভগবানের আনন্দ বিধানের জন্য সবকিছু করা উচিত। বৈষ্ণব সেটা করেন। সংসিদ্ধির হরিতোষণম। একজন বৈষ্ণব আর বৈষ্ণবের একটাই জীবনের লক্ষ্য, সেইটা মহাপ্রভু শেখাতে এসেছেন। ওই রকম ভক্তের সঙ্গ করতে মহাপ্রভু বলছে। সেজন্য বলছেন বৈষ্ণব আর বৈষ্ণবী কি করে? যারে দেখে তারে কহে কৃষ্ণ উপদেশ। তো প্রথমটা হচ্ছে সাধু সঙ্গ করার জন্য এসেছে। সাধুকে, যার এই গুণগুলো আছে। হয়তো সে তিলক, অনেকে এরকম হতে পারে তিলক পরে না, কিন্তু খুব কৃষ্ণকে ভালোবাসতে পারে। এই জন্য বিচারটা করতে হবে আমাদেরকে। আমি যার সঙ্গে মিশছি, যেখানে যাচ্ছি, তার মাধ্যমে আমার কৃষ্ণর প্রতি ভালোবাসা বাড়ছে না বাড়ছে না? যার কাছে গেলে কৃষ্ণকে ভালোবাসছি, দুশ্চিন্তা চলে যাচ্ছে, সেটা বৈষ্ণব সঙ্গ হচ্ছে। দেখবেন যখন অনেক খুব ভালো ভক্তরা আসে, যারা অনেক দিন ভক্তি করছেন, ভাবুন গুরু মহারাজরা যখন আসেন, প্রবীণ ভক্তরা যখন আসে, তখন কেউ এত আনন্দ হয় না? কেন? তার কারণ হচ্ছেন, তারা হচ্ছেন ওই প্রকৃতির। মন্দিরে আসতে কেমন লাগে? আপনাদের তো অনেক সৌভাগ্য, এখানে কত সুন্দর সুন্দর ভক্তরা থাকেন। অনেক প্রবীণ ভক্তরা আমাদের ব্রহ্মচারী আশ্রমে থাকে। অনেক গৃহস্থরা আছেন আপনাদের এখানে, যারা খুব ভালো ভক্ত। কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। আশ্রমের পরিপ্রেক্ষিতে নয়, ভক্তির পরিপ্রেক্ষিতে বৈষ্ণব বা বৈষ্ণবী হয়। আর ওই রকম ভক্তের সঙ্গ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলছে। মহাপ্রভু আশীর্বাদ নিচ্ছেন
দক্ষিণাতে যাবার জন্যে, যে 6 মাস আগে ভক্ত হয়েছে কে? সার্বভৌম ভট্টাচার্য গৃহী। মহাপ্রভু তুমি আশীর্বাদ করো। এটা আমাদেরকে বুঝতে হবে। তো প্রথমটা কি, মহাপ্রভু কি বলছেন? সাধু সঙ্গের ফলে কি হওয়া উচিত, সেটা হচ্ছে মহাপ্রভুর দ্বিতীয় শিক্ষা, নামে রুচি। কি? কোন নামে রুচি? হ্যাঁ, অন্য কোনো নাম নয় তো। নামে রুচি, নামে মানে কোন নাম? नाम नामकारी बहुधा निज सर्वशक्ति सत्यार्पित नियमित स्मरणे न कालः एतादृशी तव कृपा भगवन् ममापि दुर्दैव मिदृशमिहाजनीन अनुराग। এক হরি নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। নাম সম্পর্কে বলা হচ্ছে, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। শোনো শোনো রে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন ভজে কৃষ্ণ, আর যে জন না ভজে কৃষ্ণ সে হয় ফতুর। এটা পরে লাগিয়ে দিয়েছে আমরা, কিন্তু যে ভক্ত লিখেছিলেন কৃষ্ণের অষ্টধর শত নাম, দ্বিজ হরিদাস, মুর্শিদাবাদে বাড়ি ছিল। তিনি কৃপা করে আমাদেরকে দিয়েছেন এই কৃষ্ণের অষ্টতর শত নাম। মহাপ্রভু কৃপা করে ওনাকে ওনার উচ্ছিষ্ট হরিতকি দিয়েছিলেন। তো এই নাম হচ্ছে বৈষ্ণব সেবার ফল হিসেবে আসে। নামে রুচি আসতে হবে। তো নাম যদি ভালো হয় কারোর, তাহলে তার আর কোনো চিন্তা নেই। কারণ কলিযুগের জন্য যুগ ধর্ম কি? হরির নাম হরির নাম হরির নাম কেবলম, কলো নাস্তিব 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 গতিরান্নাথ। তো সেজন্য নাম করতে হবে। কারা কারা নাম করছেন? 16 মালা কারা কারা করেন? ও, অনেকে। কারা কারা 1 থেকে 8 মালা করেন? কারা কারা 1 থেকে 4 করছেন? কারা কারা 1 থেকে 2 করছেন? ওকে, 2 জন আছেন, খুব ভালো। কারা কারা এখনো শুরুই করেননি? হাত তুলুন, ভয় নেই। আমি নিরামিষ আহার গ্রহণ করি, আপনাদের খেয়ে ফেলবো না। 2 হাত তুলুন। কারা কারা এখনো নাম শুরু করেননি? তো আপনারা, আজকে খুব ভালো দিন, আজকে থেকে শুরু করুন। কেমন? করবেন তো? নাম শুরু করুন। এর জন্য কোনো পয়সা লাগবে না, কিন্তু ভগবান আপনার কাছে থাকবে। আজকে খুব ভালো একাদশী। এই একাদশী থেকে প্রভুকে বলবেন যে আপনাদের জপমালা দেবে, আপনারা জপ শুরু করুন। যদি জপে অসুবিধা হয়, আপাতত আপনারা যেভাবে হোক কিন্তু জপ শুরু করুন, কিন্তু জপ করুন। কেমন? তো নামে রুচি, নাম করতে হবে। নামটা কি না? ভগবান নাম ও নাভি অভিন্নত্যম। এবং সেই জন্য যদি কেউ নাম না করে, তাহলে সাধু সঙ্গের ফল হয়নি। সেই জন্য নাম করতে হবে। আমি একবার মায়াপুরে গেছি কিছু স্টুডেন্টদেরকে নিয়ে, যুব গোষ্ঠীকে নিয়ে। তো একজন দেখি ওর মধ্যে জব করছে, সকালবেলা আমার দিকে তাকাচ্ছে আর জব করছে, আমার দিকে তাকাচ্ছে আর জব করছে। আলাম কিছু একটা গন্ডগোল আছে। এই, বল সত্যি কথা। বলছে না না প্রভু, বলবেন না, ভুল হয়ে গেছে। আলাম হ্যাঁ আমি বুঝতে পেরেছি। বলছে হ্যাঁ, আমার প্রভুকে বলবেন না, মানে আমার যে শিক্ষা গুরু। আলাম বল সত্যি কথা, কি হয়েছে বল। বলছি জপ ব্যাগ এনেছি, মালাটা আনতে ভেতরে ভুলে গেছে, কিন্তু জপ করে যাচ্ছে দেখিয়ে দেখি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। কিন্তু আমাদের যখন জপ করতে হবে, কৃষ্ণকে ভালোবেসে জপ করতে হবে।
অনেক সময় আমি দেখি অনেক ভক্ত জব করছেন, ক্লাস শুনছেন, জব করছে, কাজ করতে করতে জব করছে। ওরকম ভাবে হবে না। ভাবুন, খুব বড় একজন ব্যক্তি এসেছে আপনার বাড়িতে। ভাবুন, গভর্নর অফ ইন্ডিয়া এসেছে আপনার বাড়িতে, বা গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল এসেছে আপনার কাছে। আপনি তখন অন্য কাজ করতে করতে ওনাকে কি অভ্যর্থনা করতে পারবেন? এই জপমালাটা স্টাইল নয়, স্বয়ং কৃষ্ণের নাম নেওয়া হচ্ছে ওটাতে। সেজন্য আমাদেরকে খুব প্রেম দিয়ে ভগবানের নাম করতে হবে। জপের জন্য আলাদা সময় রাখতে হবে, যাতে সেই সময় অন্য কোনো আর কাজ না থাকে। মহাপ্রভু বলকে সচী মাতা বলছেন, এই আপনাদের এখানে শান্তিপুরে যায়, মহাপ্রভু বলছেন যে আমি তোমার জন্য কি করতে পারি মা? তখন তিনি বলছেন, তুমি জগন্নাথ পুরীতে গিয়ে থাকো, বৃন্দাবনে যেও না, এটা আমার প্রথম ইচ্ছা। আর দ্বিতীয় হচ্ছে যে তুমি আমার গর্ভ থেকে আবার জন্মগ্রহণ করো। তখন মহাপ্রভু বললেন, কলি যুগে যে জিহ্বা হরিনাম করবে, সেই জিহ্বা হবে তোমার গর্ভ, আর আমি নাম রূপে প্রকট হব। বোঝা যাচ্ছে? একবার হরিবোল দিন। আপনারা কি উপবাস করে আছেন? ও, তাহলে একটু চেষ্টা করুন, আর একটু জোরে করুন, পারবেন। 1, 2, 3। খুব ভালো। তো নাম যত বেশি করে নেওয়া যায় তত ভালো। এই জন্য সাধু সঙ্গের ফল কি? তো মহাপ্রভু প্রথম জিনিসটা কি দিয়েছেন? তারপর নামে রয়েছে। জপমালাকে ভালোবাসতে হবে, জপ করতে হবে। আমরা বলি না, অনেকে অনেক সময় যখন কেউ কাউকে ভালোবাসে বলে, তুমি আমাকে সময় দিচ্ছ না, তুমি এত তাড়াতাড়ি চলে গেলে কেন? না, বলেন না অনেকে আবদার করে, বাংলা ভাষায় বলে খুনসুটি। আর ভগবান সবসময় বলছেন, আমি তৈরি আছি তোমাকে সময় দেবার জন্য। কেউ একা নয়। যখনই কেউ ভাববে যে আমি নাম করব, ভগবান স্বয়ং আপনার সঙ্গে থাকবেন। কেউ একা নয়। তা আমরা যখন ভগবানের নাম করি, কতটা আমাদেরকে ভগবান কৃপা করেন চিন্তা করুন। আর আমরা যদি না বুঝি সেটা, তাহলে তো আমরা মূর্খ হব। জানিয়া শুনিয়া বিষ খাইনি হলে তো হবে না। ভগবান সর্বত্র বিরাজমান, ভগবান সব জায়গায় আছেন, আর নামেও রয়েছেন সম্পূর্ণ রূপে। সেজন্য আপনারা খুব মন দিয়ে জপ করবেন। আসুন আমরা সবাই মন দিয়ে জপ করি। জপ করলে কি হয় জানেন? শিক্ষাষ্টকম মুখস্থ করবেন যদি পারেন। তার প্রথম শ্লোকে বলছে, শেষের দিকে অনেকগুলো ফল হয় নাম জপের। একটা বলছি, সর্বাত্ম সপরম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সবার মঙ্গল হবে, শুধু আপনার একার নয়। অনেকে বলেন, আমার ছেলের জন্য প্রার্থনা করুন প্রভু, আমার জামাইয়ের জন্য প্রার্থনা করুন, আমার বাবার জন্য প্রার্থনা করুন। কিন্তু আপনি যদি জপ করেন, সবার মঙ্গল সাধনা। সেই জন্য শিল প্রভুপাদ এই নাম দিয়েছেন সবাইকে, গুরুদেব নাম দেন আমাদেরকে। এই জন্য শাস্ত্রে বলছে কি, প্রথমে হচ্ছে মহাপ্রভু কি দিয়েছেন? সাধু সঙ্গ। সাধু সঙ্গের ফল কি? নামে রুচি। রুচি মানে আস্বাদন করা। কার কার জপ করতে ভাল লাগে? সত্যি? সিরিয়াসলি? খুব ভালো। আর কিভাবে বুঝবেন যে জব ভালো হচ্ছে? কিভাবে বুঝবেন যে জব ভালো হচ্ছে? কে বলতে পারবেন?
আগে হ্যাঁ, একবার তালি। জব ভালো হচ্ছে যখন বুঝবেন যে আর জব ছাড়তে ইচ্ছে করছে না, মনে হয় আরো জব করি। ষোলমালা ন্যূনতম প্রভুপাদ বলেছে। আমরা ষোলমালা শেষ করি অনেক সময় কিভাবে, জপমালার থেকে সাক্ষীমালায় নজর বেশি থাকে, কটা গেল। রাত্রিবেলা জপমালা বড় হয়ে গেছে মনে হয়, শেষ হচ্ছে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, কই রে আমার মালাটা কেউ পাল্টে দিল না কি রে, শেষ আর হচ্ছে না, কারণ ইচ্ছে নেই। অনেকে আমাকে বলছিল প্রভুপাদের পরে আর কেউ ইসকনে আসবে না, না বললাম কেন, বলে না 16 মালা থেকে 8 মালা করে দিলে ভালো হবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 64 করতে বলেছিলেন, প্রভুপাদ কৃপা করে 16। ইনি এবার ভাবছেন কি আর কেউ যদি, আমি আর কেউ হবে না ওরকম, প্রভুপাদের মতো ইসকনে আর কেউ হবে না, কারণ প্রভুপাদ আমাদের নিত্য শিক্ষাগুরু এবং পরম আরাধ্য প্রতিষ্ঠাতা আচার্য, তার জায়গা কেউ নিতে পারবে না। মানুষের আশা কি, অনেকে আমাকে বলছেন প্রভুপাদ আসলে একটু বয়স্ক ছিলেন তো, সেই জন্য মঙ্গলারীদের 4:30 রেখেছেন, কারণ ওনার তো ঘুমের অসুবিধে হবে না, তাড়াতাড়ি বয়স করে তাড়াতাড়ি উঠে পড়ে। কিন্তু আমি যদি হতাম 8:30 9টা নাগাদ রাখতাম, বললাম যে বাবারে, আলাম প্রভুপাদ রাখেননি এটা, এটা যে কোনো বৈদিক মন্দিরে সবাই 4:30তেই মঙ্গল আরতি হয় ব্রহ্ম মুহূর্তে। প্রভুপাদ শুধু শাস্ত্রকে এবং সংস্কৃতিকে একই রেখেছেন, সেখানে শিথিলতা করলে হবে না। এটা তো একটা বিজ্ঞান, বিজ্ঞান মানে বোঝেন, অক্সিজেন কিভাবে পাওয়া যায়, 1 ভাগ হাইড্রোজেন আর 2 ভাগ অক্সিজেন, তাই তো, আগে উল্টো বললাম, 2 ভাগ অক্সিজেন 2 ভাগ হাইড্রোজেন, 1 ভাগ অক্সিজেন, H2O, রাইট, HO2, রাইট, H2O, ওকে। তো বিজ্ঞান, একটা কম বেশি হলে চলবে না। ঠিক সেরকম ভাবে এই নাম জপে যদি ভালোবাসা না আসে, তো প্রভুপাদ বলছেন কি তুমি জপ করছো, হাম হাম ডিস ডিস হাম হাম ডিস ডিস, অনেকে জপ করো না, আরে নাম শুনতে হবে ভালো করে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম রাম রাম। তো টিয়া পাখির মতো বললে হবে না, টিয়া পাখি খুব বলতো রাম কৃষ্ণ রাম কৃষ্ণ, আর ওর নিচেটা কুকুর বসে থাকতো, কখন তুই উপর থেকে পড়বি, যেই একদিন পড়ে গেছে ওর গলা টিপে ধরেছে কুকুরটা, তখন ও আর রামকৃষ্ণ বলছে না, কি বলছে, আক 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 আক। তো ওইভাবে তোতা পাখির মতো জপ করলে চলবে না, ভালোবেসে জপ করতে হবে। প্রেম, প্রেম দিয়ে যখন জপ করা হবে তখন দেখবেন মনে হবে যেন আরো জপ করি, কেউ আমাকে ভালোবাসে না যতটা কৃষ্ণ আমাকে ভালোবাসে। ঠিক আছে, তো প্রথমটি কি, প্রথমটি কি, দ্বিতীয়টি কি, মনে থাকবে। এবার তৃতীয়টি কি, তো মহাপ্রভু বলছেন সাধু সঙ্গ এবং নাম জপে, নামে রুচি হবার পর যে উপলব্ধি বা প্রেম আপনার হৃদয়ে আসবে, সেই উপলব্ধি এবং প্রেমটাকে আরেকজনের সঙ্গে মেটে নিতে হবে, সেটাকে বলা হয় জীবে দয়া। কি বলা হয়, সবাই আমার দিকে তাকান,
আমার দিকে তাকান। ঠিক আছে? তো জীবে দয়া মানে কি? ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পর উপকার। এই পর উপকারটা হচ্ছে জীবে দয়া। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার। জীবে দয়া মানে হচ্ছে এনেছি ঔষধি মায়ার লাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। এই জিনিসটা আরেকজনকে বলা। পৃথিবীতে দুজন লোক খুব দুঃখী, জানেন? দুজন লোক খুব দুঃখী। এক, যে সবাইকে সন্তুষ্ট করতে চায়, সে সব থেকে দুঃখী। আর দ্বিতীয় জন দুঃখী, যে ভাবে সবাই আমাকে বুঝবে, কেউ আপনাকে বুঝবে না। আমার দিদির বিয়ে হয়েছে প্রায় 35-30 বছর হয়ে গেছে। এখনো মাঝে মাঝে দিদি ফোন করে বলে, তোর জামাইবাবু আমাকে বুঝলো না। আর জামাইবাবু আমাকে ফোন করে বলে, তোর দিদি আমাকে বুঝলো না। আর আমি জানি এটা হবে বলে আমি বিয়ে করিনি। হরে কৃষ্ণ। কেউ কাউকে বুঝবে না 30-35 বছর পার হয়ে গেলেও। কিন্তু একজন সব থেকে বেশি বোঝে আপনাকে। আপনি যতটা না বোঝেন নিজেকে, তিনি আপনাকে বেশি বোঝেন। তিনি কে? ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদাম সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তি মৃচ্ছতে। সেজন্য আমাদের কি করা উচিত? সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বের নির্মলম ঋষিকেনা ঋষিকেশা সেবনম ভক্তির উচ্চতে। ভগবানের কথা মেনে, ভগবানকে ভালোবেসে ভগবানের সেবা করা উচিত। আর যাকে ভালোবাসি তাকে নিয়ে আসা উচিত ভগবানের কাছে। কারণ একমাত্র তিনিই তার মঙ্গল করতে পারবে। আমি অতটা বেশি মঙ্গল করতে পারবো না, আমার সীমা আছে। কিন্তু ভগবানের সীমা আছে। তিনি তো অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। সেই জন্যে যখনই আপনাদের কার কার ইস্কনে ভাল লাগে, সিরিয়াসলি, সত্যি, 3 সত্যি করে বলুন। এই মন্দিরের সামনে বললেন কিন্তু, এরপরে আর বলা যাবে না যে করি না। তো এই যে আপনারা ভালোবাসেন, তার প্রমাণ কি? যখন ভালো কিছু পান, যারা ভদ্রলোক তারা কি করে? ভালো কিছু পেলে, ভালো কিছু পেলে ভদ্রলোকেরা কি করে? ওই দেখো, ভাবুন আপনার মন্দিরে একদিন খুব ভালো কেক প্রসাদ দিয়েছে। অনেক সময় নিয়ে যান না আপনারা? কার জন্য নিয়ে যান? যাদেরকে, কেন? ভালো জিনিস, আহারে, আমার ছেলেটাকে একটু দেব, আমার ভাইটাকে একটু দেব। এইটাই মহাপ্রভু বলছেন, যে সাধু সঙ্গ এবং নাম জপের ফলে ভালো যে জিনিসটা পেয়েছি, সব থেকে ভালো জিনিস কি? ভগবানের নাম, ভগবানের কথা। মহাপ্রভু বলছেন 5টা জিনিস করলে দিনে, সেটা তিনি একদিন আলোচনা করব, যদি প্রভু ডাকেন। হরে কৃষ্ণ। উনি সবসময় ডাকেন। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বা শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় 5-এর অল্প সঙ্গ। তো এই প্রেম যদি আমি কাউকে দিই, আমি তাকে সুখী করতে পারছি না, কেউ কাউকে সুখী করতে পারবে না। লিখে দিচ্ছি, স্ট্যাম্প করে দিচ্ছি, 10টা আঙুলের ছাপ দিয়ে দিচ্ছি, কেউ কাউকে সুখী করতে পারবে না। একজন পারে, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। কে? নাম কি তার? জোরে বলুন। কৃষ্ণটা জোরে বলতে হবে। আমি বলবো 1, 2, 3, আপনারা বলবেন কৃষ্ণ। ঠিক আছে? 1, 2, 3। কৃষ্ণকেই আমাদেরকে সবাইকে কৃষ্ণর কাছে নিয়ে আসতে হবে। কৃষ্ণর কাছে আনলেই সব ঝামেলা শেষ।
এটা আমাদেরকে বুঝতে হবে। অনেক সময় আমরা ভাবি যে আমার কাছে রেখে দেবো, লোকেদেরকে যেতে দেব না মন্দিরে, আমার কাছেই থাক, আমি ওদেরকে ঠিক পারবে না। কেন? আপনি কৃষ্ণ নয়, আপনি সন্তুষ্ট করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি মানুষ। কিন্তু একজনের কাছে এনে দিলে সে সন্তুষ্ট করে দিতে পারবে। সেজন্য বৈষ্ণব আর বৈষ্ণবীদের একটাই কাজ, আমরা পেয়েছি কৃষ্ণকে, আমরা আরেকজনকে কৃষ্ণ দেব। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। এই জন্য আমাদের একটাই কর্তব্য, সাধু সঙ্গ করব, নামে রুচি হবে, এবং সেই সাধু সঙ্গ নামে রুচির যে কৃপা, সেটা আরেকজনকে আমরা দেব। সেটি কি? না জীবে দয়া। প্রভুপাদ জীবে দয়া করার জন্য মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে রবে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আগে তো হবিপুরে এরকম মন্দির ছিল না, এতজন আসতো না, তো ঝামেলা কম ছিল। তো কেন এই রান্নাঘরের দরকার ছিল? 4-5 জন মিলে রান্না করে খেয়ে নিত। প্রচার মানে হচ্ছে কষ্ট করা। যে সকাল থেকে জিজ্ঞেস করবেন প্রভুর কটা ফোন এসেছে, কিভাবে চালাচ্ছে, এই সব কিছু করা হয়েছে কেন? প্রভুপাদের কি দরকার ছিল মায়াপুর করার? এখন মায়াপুরে গেস্ট হাউস পাওয়া যায় না। কেন? কারণ সবাই আসতে পারবে না, সবাই গাছের নিচে থাকতে পারবে না, সবাই তো সেই রকম ভাবে ভক্তি করতে পারবে না। কিন্তু সবাইকে সুযোগ দেওয়া উচিত। সেজন্য গেস্ট হাউস গুলো কাদের জন্যে? সবার জন্য। যারা আসতে পারবে না, আসতে পারবে, সবার জন্য করা হয়েছে। এটা হচ্ছে প্রচার করার জন্য ইসকন তৈরি হয়েছে। প্রচারের দরকার আছে। অনেকে আমি দেখেছি প্রচার যখন ভগবানের দর্শন করে, আপনাদের মন্দিরও কত সুন্দর, সব সমস্যা মিটে যায় শুধু যখন ভগবানের কাছে কেউ আসে। কারণ একমাত্র ভগবানের কথা এবং ভগবানের নাম এর মধ্যেই সেই কৃপার, কি বলবো, সূত্র। নষ্টপ্রায় সভদ্রেশ নিত্যম ভাগবত সেবয়া, ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠ। সেজন্য আমাদের যে কষ্ট করতে হয় এত। আমাদের গুরুদেব দেখুন, আমাদের একজন ইসকনের খুব স্বনামধন্য এবং বিশেষ ভক্ত রয়েছেন প্রভুপাদের, হিজ হলিনেস জয়পাতাকা স্বামী গুরু মহারাজ। ওনার শারীরিক অবস্থা দেখুন, কিন্তু প্রচারের ওনার ইচ্ছা দেখুন। কেন? না, মহাপ্রভুকে উনি হৃদয়ঙ্গম করে নিয়েছেন। ছিল ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ বিদেশে গেলেন কেন? ওখানে ভক্তরা একা পড়ে গেছে কোভিডে, উনি দেহত্যাগ করলেন কৃষ্ণের জন্য। কেন? প্রচারের জন্য। এই জন্য অন্তত আমাদের, যদি আমরা কাউকে ভালোবাসি, কোনো জিনিস ভালো পাই, ভালো লাগে, স্বাভাবিকভাবে কেকটা যেরকম নিয়ে যাচ্ছি বা চরণামৃত নিয়ে যাই, অনেক মায়েরা দেখে আরতি করে, আরতির উপরে একটা আঁচলটা দিয়ে ওটাকে গিঁট বেঁধে নেয়, যে ওটা খুলে আবার বাচ্চাদের মাথায় দেয়। কেন? যে ভালো জিনিসটা আরেকজন পাক। আর যে এটা দেয় না, সে কৃপণ, সে কৃপণ। সেজন্য মহাপ্রভু বলছেন সবাইকে, কার মাধ্যমে? হরিদাস ঠাকুর ও নিত্যানন্দ প্রভুর মাধ্যমে। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা, করহ প্রচার প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। আর এর ফলে কি হবে?
ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, নির্বন্ধে জপ গিয়া বিধি নাহিয়া। বোঝা গেছে? তো মহাপ্রভু কি কি জিনিস দিয়েছেন? তিনটে মেন: সাধু সঙ্গ, নামে রুচি, আর জীবেদা, আর জীবেদয়া। তো এই তিনটে জিনিস যদি কেউ আপনাদের জিজ্ঞেস করে মহাপ্রভু লীলা কি, ভালো করে যদি কেউ বিচার করে দেখবে তিনটে জিনিস খুব বিশেষ। চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। মহাপ্রভুর মতো, নিত্যানন্দ প্রভুর মতো করুণাবতার কেউ নেই। সেজন্য আমাদের অনেক সৌভাগ্য যে আমরা ভগবানকে পেয়েছি, একাদশী করছি, এই সাধু সঙ্গে রয়েছেন। বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান প্রপদ্যতে, বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। সেজন্য এই সুযোগকে ছাড়া উচিত নয়। লেগে থাকা উচিত রাধা মাধবের কাছে, জগন্নাথের কাছে। হবিবপুর ইস্কন কত সুন্দর, কত বড় প্রপার্টি আপনাদের। আমাদের কলকাতা মন্দির তো খুব ছোট্ট, কিন্তু অনেক কাজ করে এই মন্দির করছে। আপনাদের অত বড় রথ হয়, কত সুযোগ আপনাদের সেবা করা। তো আপনাদের আর চিন্তা করা উচিত নয়, এপাশ ওপাশ দেখা উচিত নয়। শুধু জগন্নাথকে দেখে জীবনটা দিয়ে দিন। হরি বল। গৌর প্রেমানন্দে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই আমি বিরাম দিচ্ছি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। নিশ্চয়ই প্রশ্ন হলে আমি সেটাকে এক্সপ্যান্ড করব, কারণ আমার তো দেখা যায় যে আমি যেটা বললাম সেটা আপনারা বুঝেছেন কিনা। প্রশ্ন আছে কারোর? ওই যে ওনার প্রশ্ন আছে। সাধু সাধু সঙ্গ না, হ্যাঁ, সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, আর শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। এই পাঁচটা জিনিস। এটা অল্প অল্প করলেও হবে, কিন্তু রোজ করলে, অল্প অল্প করলেও ভালো। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবা। আর মথুরা যদি বাস নাও হয়, মন্দিরে সঙ্গে যুক্ত থাকলেই হবে, বাড়িতে ভজন করলেই হবে। বাড়িটাকেই মন্দির বানিয়ে নিন, মথুরা করে নিন। ঠিক আছে? শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন অর্থাৎ বিগ্রহের সেবা করা, আলেখ্যের সেবা করা। ওকে, আগে হাফ কেন? আমি একটু আপনার প্রশ্নটা বুঝতে পারছি না। সাড়ে 3.5 কি করে হলেন সেটা চিন্তা করেন না, ওই যে অর্ধেকটা হয়েছেন সেটাই চিন্তা করুন, কত বড় সৌভাগ্য। কারণ উনি খুব বিদুষী মহিলা ছিলেন। স্ত্রী হয়েও স্ত্রী হয়েও কিন্তু উনি জগন্নাথের পাঁজি লিখতেন, ডায়েরি লিখতেন, এবং সিকি মাইতির বোন ছিলেন। খুব উচ্চকোটির ভক্ত ছিলেন উনি। তারপরে পুরীতে আরেকজন ছিলেন, ওনার নাম ছিল শচী দেবী, বাংলাদেশের। পরে ওনার নাম হয় গঙ্গা মাতা গোস্বামিনী। মহাপ্রভুর যে স্ত্রী, লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী, বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী, মহাপ্রভুর মা,
এনারা কেউ সাধারণ নন, এনারা ভগবানের নিত্য পার্ষদ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভগতের প্রাণ। এই যে শিখি মাইতির বোন মাধবী দেবী খুব বড় বৈষ্ণবী ছিলেন, ভগবানের নিত্য পার্ষদ ছিলেন তিনি। তো সেই জন্যে আমাদের গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় আমরা স্ত্রী পুরুষ বিচার করি না, ভক্তিটাকে বিচার করা। যেমন আপনি ভক্তি করছেন, তা আপনিও শ্রদ্ধেয়, আপনিও পূজ্য, এখানে সাধু আর সাধ্বী বলা হয়। ঠিক আছে? হরে কৃষ্ণ। প্রভুপাদ দেখুন আমাদের মায়েদেরকে কত সম্মান দিয়েছেন। গোবিন্দ মাদিপুরুষম মন্দিরে গাওয়া হয় না? কে গায় ওটা? একজন মাতাজি, তার নাম কি? আর প্রভুপাদ সারা ভাগবতমে একজন স্ত্রী মাতাজির কথা বলেছেন, কোনো ভক্তের নাম নেননি। শ্রীমদ্ ভাগবতমের যে পরপর বা তাৎপর্য আছে, সে তাৎপর্যে কোনো জায়গায় কারুকে গুণগান করেননি, শুধু একজন স্ত্রীলোক মাতাজির গুণগান করেছেন। কে জানেন উনি? ওনার নাম হচ্ছে গোবিন্দ দাসী, প্রভুপাদের শিষ্যা, যিনি কাঁচের ঘরে বিদেশে বরফের মধ্যে তুলসী গাছ তৈরি করেছে। চিন্তা করুন, ভক্তিটা কঠিন নয়। তুলসী সেবা করেও গুরুকে সন্তুষ্ট করা যায়, এটা হচ্ছে ভক্তি। আমরা অনেক সময় ভাবতে পারি না, মারবো তো মারবো গন্ডার, লুটবো তো লুটবো ভান্ডার। দরকার নেই ভক্তিতে। পত্রম পুষ্পম ফলম তো ইয়ম যৌমে ভক্তা প্রযোজ্যতে। যদি পুষ্পপুত্র ফল এবং ভালোবাসা দিয়ে যদি কেউ কৃষ্ণকে ডাকে, কৃষ্ণকে সন্তুষ্ট করা যায়। সেজন্য স্ত্রী হোক বা পুরুষ হোক, যদি কেউ ভগবানকে ভালোবাসে, সে সবার আদর্শ। ঠিক আছে? আপনার নাম কি? হ্যাঁ, অচ্যুত প্রিয়া পদ্মা দেবী। তাহলে আপনার নাম একদিন চলে আসবে বইতে, আপনি ভালো সেবা করছেন মন্দিরে। হরি বল। আপনার কি প্রশ্ন? বসে বসে বলুন, বসে বলুন, বসে বলুন। প্রভুজি, আপনি যে কথাটা বললেন যে আমরা যদি সবাইকে যখন এটা কেক প্রসাদ ভালো লাগলো বা মনের থেকে আমরা ভালোবাসা রেখে দিচ্ছি, সেরকম কৃষ্ণভক্তিটা এইভাবেই আমাদের দিতে হবে। তো আপনার শ্রীমুখ থেকে যখন শ্রবণ করলাম, সমস্ত দুর্বলতা থেকে এই কথাটা তো শ্রবণ করবো, কিন্তু এটাই দুঃখের বিষয়, যখন আমরা কেক বা প্রসাদ কোনো কিছু দিতে যাই, তখন তাড়াতাড়ি পড়ে যায়। আর কৃষ্ণভক্তির কথা বললেই না, আমার প্রতি এত বিরক্ত হয় লোকে। আমি এই 13 বছর এই জীবনে আছি, আমি কত চেষ্টা করবো, যাকেই পরিস্থিতি খুব বিরক্ত হয়ে যায়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত অপরিচিত সবাই বিরক্ত হয়ে যায়। তো তখন একটু নিজের খারাপ লাগে, এখান থেকে যখন খুব ইন্টারেস্ট হয়ে যায়, ওখানে ঠিক ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। তো এই জীবন প্রথমে যদি আচ্ছা, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, একজন ব্যক্তিকে যদি আপনি কাউকে বলতে যান কৃষ্ণ কথা, 3 বার চেষ্টা করতে পারেন। 3 বার। 3বারে যদি না হয়, ভগবানের উপর ছেড়ে দিন, আর বলার দরকার নেই। সেটা পুত্র হতে পারে, পতি হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, জামাই হতে পারে, দাদা দিদি, নানা নানি, চাচা চাচি। 3বারের বেশি চেষ্টা করার দরকার নেই, এটা উনি বলেছেন। দ্বিতীয়ত হচ্ছে, আমরা শুধুমাত্র বললে প্রচার করলে হবে না, আপনাকে নিজেকেও সন্তুষ্ট থাকতে হবে। সব থেকে বড় প্রচার হচ্ছে, প্রথমত হচ্ছে যে এই প্রচার শব্দটা এখন আমরা ইসকনে ব্যবহার করি না। আমরা বলি
আরেকজনের কাছে কৃষ্ণ পৌঁছে দেওয়া। ইংরেজি ভাষায় বলে প্রিচিং, এটা লোকে ভালো চোখে দেখে না। আমাদের এখন শব্দটা হয়েছে, আমরা ব্যবহার করব আউটরিচিং। আউটরিচিং মানে হচ্ছে আরেকজনের কাছে পৌঁছানো। তো সেজন্য অনেকে ভাবতে পারে যে আমি কি কম জানি নাকি। যেমন প্রভুপাদ বলছেন কলকাতার একজন ঠেলাওয়ালাও তারও পইতে আছে আশীর্বাদ দেয়, তাকে আপনি কি শেখাবেন? কিন্তু আপনি নিজে যদি সন্তুষ্ট থাকেন, আপনি নিজে যদি সবাইকে ভালোবাসা দেন, এবং আপনি যদি রাগ না করেন, হরে কৃষ্ণ, আপনি উত্তেজিত না হন, তখন ধীরে ধীরে লোক আপনাকে বলবে, আচ্ছা এত কিছু হয়ে গেল, কিভাবে তুই মাথা ঠান্ডা রাখিস গো মা? কারণ আপনি বলবেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম। যে গীতা পড়েনি সে গীতা আরেকজনকে দেবে কেমন করে? সে নিজেই গীতা পড়ে পড়েনি, তার উপলব্ধি হয়নি। অনেক সময় আমি দেখি অনেক ভক্ত বলে গীতা নিন না, এর মধ্যে সব উত্তর আছে, খুব আনন্দে থাকবেন, আর নিজের মুখটাই বাংলার 5 হয়ে রয়েছে। তখন তারা বলে আপনি আগে গীতাটা পড়ুন, মুখটা একটু হাসুন, তারপরে দেবেন। তো বক্তব্য হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় জিনিস যেটা আমি বলি, যে আপনাকে নিজেকে আগে সন্তুষ্ট রাখতে হবে। আমি যদি ভাবি একাদশী রে, কত তাড়াতাড়ি চলে আসে আজকাল, দূর, কারণ আমাদের অন্নময় প্রাণ। কিন্তু আপনি যদি উৎসাহ নিয়ে করেন, আমরা যখন করি, তখন এই উৎসাহটা হচ্ছে কন্টেজিয়াস। কন্টেজিয়াস মানে সংক্রমক। প্রভুপাদ কিভাবে সবাইকে ভক্ত বানিয়েছে? নিজেকে আগে সন্তুষ্ট হতে হবে, নিজেকে খুশি থাকতে হবে, সেটা হবে সাধনার মাধ্যমে। নিজে যদি আমি সাধনা ভালো না করি আর ভাববো যে আমার কথা সবাই শুনবে, আমি বলছি না যে আপনি করেন না। তৃতীয় জিনিস মাতাজি যেটা সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে স্থান কাল পরিস্থিতি, পাত্র, সে কি রকম লোকের সঙ্গে আপনি কথা বলছেন। একবার একটা বিয়ে বাড়িতে আমাকে নিয়ে গেছে, বলছে বিয়ে বাড়িতে হুলুস তুলুস চলছে, চেঁচামেচি, বলছে আপনি এখন সবকিছু থামিয়ে কৃষ্ণ কথা করুন। আরে ওখানে হবে না, না আপনাকে করতেই হবে, ওইভাবে হয় না, পরিবেশ চাই। এমন কেউ একটু দুঃখে রয়েছে, হ্যাঁ, বলেছিলাম হরিনাম করলি না তো হলো সর্বনাশ। তার তখন দরকার আদর, তাকে তাকে বুকে টেনে নিতে হবে, তাকে ভালোবাসা দিতে হবে, তার সঙ্গে সময় কাটাতে হবে। আমার বাবা ডাক্তার, বাবা অন্য কিছু বিশ্বাস করতেন, কিন্তু আমি আমি নিজেও বাবাকে কোনোদিন কিছু বলতাম না। আমার অন্য বন্ধু বান্ধবদেরকে দিয়ে বাবার সঙ্গে কথা বলাতাম, কারণ আমি গেলে আমি একটু একটু রেগে যেতাম। এগুলো বুঝছো না কেন, বাবা তো। কিন্তু আমি আমার বন্ধুদেরকে কাজে লাগালাম, আমার বৈষ্ণব বন্ধুদের। বাবা এখন ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত, ইসকনে। গুরু মহারাজ ছিল জয়প্রকাশের সময়, গুরু মহারাজের দিকে হরিনামও পেয়েছেন, ব্রাহ্মণ দীক্ষাও পেয়েছেন। 78 উনার বয়স। তো সেই জন্য উনি ভক্ত হলেন, ডাক্তার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস ছিলেন। বিজ্ঞানসম্মত বুদ্ধি কিভাবে হলো? না, ওইভাবে প্রসেস করতে হবে আপনাকে। সবার জন্য এক নিয়ম লাগু হবে না। 10
10 কিভাবে আসে? কোন স্টুডেন্ট বুঝবে, ছাত্র বুঝবে 5 আর 5 10, কেউ বুঝবে 8 আর 2 10, কেউ বুঝবে 2 প্লাস 8 10, কেউ বুঝবে 1 প্লাস 1 প্লাস 1 করে 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 লাস্ট 10, তাই না? তো সবার জন্য সবকিছু। প্রভুপাদ প্রথম 6 মাস বিদেশে গিয়ে কিছু বলেনি নেই কাউকে, শুধু সেবা করেছেন। একদিন সবাই জিজ্ঞেস করছে, আপনি এত করেন আমাদের জন্যে, আপনার জন্য কি আমরা কিছু করতে পারি? এইবার ঘুঘু ফাঁদে পড়েছে। ব্যাস, উনি তখন লিখে দিলেন এইগুলো করলে ভালো হয়। বলছে, ওরে বাবা, এত কিছু করতে হবে? তা প্রভুপাদ অনেক ছাড় দিয়েছিলেন। প্রভুপাদ যখন একজন ঠাকুরের বিগ্রহ দিয়ে চলে গেছে, আর প্রভুপাদ গেছেন লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্কে ঠাকুর রয়েছেন, প্রভুপাদকে চিঠি এসেছে, প্রভুপাদ আপনি যেভাবে বলছিলেন না ঠাকুরকে মুছতে হবে কাপড়ে, আমরা মুছে দিচ্ছি, কিন্তু না, আমাদের সবার ব্যবহারের পরে আমরা কৃষ্ণকে মুছছি। কৃষ্ণ 12 নম্বরে উনি আসেন, মানে 11 জন আসে, 12 নম্বর ওই একই টাওয়ালে তোয়ালেতে কৃষ্ণকে মোছা হয়। প্রভুপাদ লিখলেন, খুব ভালো, রোজ করো। চিন্তা করুন, নিজেরা গা মুছছে, ওই একটাই টাওয়াল, হিপিত, হরে কৃষ্ণ। 11 নম্বর হচ্ছে লোক, 12 নম্বরে কৃষ্ণ মুখটা ওটাতেই মোছা হচ্ছে। কিন্তু প্রভুপাদ বলছেন, চিন্তা করুন কত প্রভুপাদ সহ্য করেছেন, কিন্তু প্রভুপাদ উৎসাহ দিয়েছে। এবার প্রভুপাদ যদি বলতেন, কি করেছো ম্লেচ্ছর জাত, মর তোরা, ওলা উঠো, গঙ্গা মুখ পা, কুকুর হয়ে জন্মাবি, আর হতো কিছু? আমরা তখন রোববার দিন কি করতাম জানি না, একাদশী দিনে কি খেতাম, আরামবাগের মজা আর বলছি না। কিন্তু প্রভুপাদ কত কষ্ট করলেন, সহ্য করলেন। যমুনা দেবী গাইছেন, আমাদের গুরু মহারাজরা কত সুন্দর প্রচার করছেন, গুরু মাতারা কত সুন্দর প্রচার করছেন। কেন? স্থান কাল পাত্র হিসেবে বিচার করে আমাদের কর্তা। বোঝা গেছে? আপনি খুশি? কি মিষ্টি হাসছেন, খুব ভালো লাগছে। এইভাবে আপনি হাসুন, আপনি হেসে হেসে ভক্ত বানান। মানুষকে মানুষকে এমন ভাবে আপনাকে মানে কাছে নিতে হবে যাতে ওরা বোঝে যে ভক্তিটা খুব সরল। আমরা যদি বলি এই করতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে, ওরে বাবা রে বাবা, এটা আমার নয়। মহাপ্রভুর ভক্তদের মধ্যে 99% ভক্ত হচ্ছে গৃহী। গৃহী। আমি যখন যাই কলকাতায়, অনেক বাড়িতে প্রোগ্রাম করি, অনেক অনেক জায়গায় যাই, অনেকে এটাও জানে না যে রামেরা 4 ভাই ছিল আর 1 বোন ছিল, জানে না। এরকম অবস্থা কলিযুগে সবার। কিন্তু তারা এর মধ্যে থেকেও দেখি আমি আস্তে আস্তে এগিয়ে আসছে। কেন? আমাদেরকে ইনভেস্ট করতে হবে। আপনি তখন কেউ আপনার কথা শুনবে যখন আপনি তার জন্য কিছু করেছেন। ইনভেস্টমেন্ট না করলে তো আপনি উইথড্র করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আমি জানি আপনি শুধু সবই করেন, শুধু আমাকে পরীক্ষা করার জন্য প্রশ্নটা করলেন বোধহয়। দেখি তো ছেলেটা জানে কি না। খুব কথা বলছে, দেখি জানে কি না কিছু। হরে কৃষ্ণ। মথুরাবাস। মথুরাবাস মানে, মথুরাবাস মানে হচ্ছে এমন জায়গায় থাকা যে আপনি কৃষ্ণকে ভুলবেন না।
যেমন ধরুন আপনি পুরীতে গেলে জগন্নাথ ছাড়া কিছু মনে করতে পারেন, রাইট? বৃন্দাবনে গেলে শ্যামসুন্দর। তো মহাপ্রভু বলছেন মথুরা বা কোনো জায়গায় যাওয়া উচিত, ওটা ভক্তির একটা অঙ্গ, ধাম যাত্রা। কিন্তু সেটা একটা চেতনাও। মহাপ্রভু বলছেন এক জায়গায় মোর মন বৃন্দাবন। তা এমন একটা জায়গা আপনাকে তৈরি করতে হবে, বা মথুরার মতো, যেখানে আপনি সবসময় কৃষ্ণকে মনে করেন। আপনার বাড়িতে যদি তুলসী থাকে, আপনার বাড়িতে যদি আপনি আলেখ্য রাখেন রাধা মাধবের, জগন্নাথের, গৌর নিতায়, সেখানে আপনি ওনাকে নিয়েই থাকছেন, সেটাই বৃন্দাবন। বোঝা গেছে? হরে কৃষ্ণ। আপনি অনেকক্ষণ ধরে হাত তুলছেন, বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। নিরন্তর কৃষ্ণ নাম করে যে বৈষ্ণব, পরবর্তী লাইনে বলা হচ্ছে কৃষ্ণ নাম যে করে সে বৈষ্ণব। এইটা যদি একটু পরিষ্কার করুন। আবার বলছি, এটা হচ্ছে স্থান কাল পরিস্থিতি হিসেবে মহাপ্রভু বলেছে। বোঝা গেছে? মহাপ্রভুর কাছে শ্রীহট্টের লোকেরা এসেছে, সরি, শ্রীখণ্ড, বর্ধমান তো শ্রীখণ্ড, না না, শ্রীখণ্ড বর্ধমান, শ্রীনিবাস আচার্যের শ্রীপাঠ আছে না, সে তাদের তাদের স্থান কাল পরিস্থিতি যে মহাপ্রভু একরকম বলেছে, আরেকজনের স্থান কাল পরিস্থিতি মহাপ্রভু একরকম বলেছে, কিন্তু উদ্দেশ্য একটাই, সবসময় কৃষ্ণকে মনে রাখা, কখনো কৃষ্ণকে ভুলে যাওয়া যায়। তো সেই জন্য কার জন্য একবার, যে একদম নিচ্ছে না, বলা হচ্ছে না জগাই মাধাই ভাই, কি যেন ওটা শ্লোকটা, গানটা, তার সাক্ষী জগাই মাধাই ভাই, আগে পাপে প্রভু এসেছেন, প্রভু প্রণাম। আপনি কখন এলেন? আপনি এখানে চেয়ারে বসুন। পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। তো স্থান কাল পরিস্থিতি হিসেবেও মহাপ্রভু বলেছে, যে একবারও নিচ্ছে না, তাকে নিত্যানন্দ প্রভু বলছেন তুই একবার বল তাহলেই হবে। তার মানে তুমি এই নয় যে আমি একবার বলে ছেড়ে দেব, আমার আমি তো করতে পারবো সব সময়। তা আমার জন্য চিন্তা করতে হবে যে আমার উচ্চ স্তরে আরো কতটাই করতে পারবো। ঠিক আছে? খুশি আপনি? থ্যাংক ইউ। হচ্ছে এই অদ্বৈত বা দ্বৈত বা আজকের বিষয়ের উপরে প্রশ্ন করলে ভালো হয়। আজকে যে বিষয়ের উপরে আপনি আজকে আলোচনা, আজকে তো অদ্বৈতবাদের উপর নিয়ে আমি আলোচনা করিনি। ভাবুন, ইতিহাসের ক্লাস হচ্ছে, আপনি কি ভূগোল জিজ্ঞেস করবেন? আচ্ছা, আমি বোঝাতে পেরেছি? তো সেজন্য আজকে যে আলোচনা, সে আলোচনা সাপেক্ষে করলে খুব ভালো হবে। কেমন? আর আপনি যে প্রশ্ন করছেন, আমাদের পেছনে দেখুন বসে আছেন একজন মহাভাগবত, বসে আছেন পণ্ডিত ব্যক্তি, তেজ গৌরাঙ্গ প্রভু, নামই তেজস্বী। ওনাকে জিজ্ঞেস করবেন, উনি বলবেন। আজকের বিষয়টা আমি রেখেছি মহাপ্রভুর এই তিনটে কৃপা। কেমন? আপনি বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। ধন্যবাদ। ওর শুধু ভক্ত সেবা করার যোগ্যতা কি? সেবা করার জন্য কি যোগ্যতা লাগবে? ইচ্ছা, ইচ্ছা। কোনো আর কিছু যোগ্যতা নেই। যোগ্যতা বিচারে কি না কিছু নাই পাই, তোমার করুণা সার। তুচ্ছ কোনো যোগ্যতা নেই। তো বলছে ইচ্ছা করলে বিগ্রহ সেবা নিশ্চয় বিগ্রহ সেবার কথা বলছেন না, আপনি বিগ্রহ সেবার কথা বলেননি। প্রথম শুরু হবে আপনি ওই মারবে তো মারবো গন্ডার, লুরিপুতো ভান্ডার, আপনি বলছেন। আপনি সেবা শুরু হয় কি দিয়ে? মহাপ্রভু বলছেন
মোর ভক্ত না পূজে মোরে পূজে মাত্র, দাম্ভিক সেই না হয় মোর কৃপার পাত্র। শুরু করতে হবে অ আ ক খ দিয়ে, তারপরে কালিদাস পড়বেন। বিগ্রহ হচ্ছে অনেক উচ্চ স্তর। বিগ্রহ সম্পর্কে বলা হচ্ছে তিনজনের কাছে যেতে নেই। এক, বিগ্রহ। দুই, গুরুদেব। তিন, আগুন। কেন? পুড়ে যাবেন। প্রভুপাদ প্রতি 6 মাস অন্তর অন্তর নিজের পার্সোনাল ব্যক্তিগত সচিবকে পরিবর্তন করতেন, দোষ দেখা যাতে শুরু না করে। সেবা শুরু হয় বৈষ্ণব সেবা দিয়ে। বোঝা গেছে? সেজন্য মহাপ্রভু কৃপা করলেন কার উপরে? কালিদাসের উপরে। কালিদাস তো প্রভু তেজ গৌরাঙ্গ প্রভু চরণামৃত পান করিয়েছিলেন জগন্নাথপুরীতে। তার যোগ্যতা কি ছিল? তিনি ছিলেন রঘুনাথ দাস গোস্বামীর খুড়া। খুড়া মানে হচ্ছে কাকু। আর তার যোগ্যতা কি? যতজন গৌড়ীয় এবং উড়িষ্যার ভক্ত ছিল সবার এঁঠো খেয়েছেন তিনি। এইটা হচ্ছে যোগ্যতা। কিরকম এঁঠো? আমি প্রসাদ দিয়েছি, নাম লিখুন, আজকে স্পন্সর করেছি, নাম লিখুন, তা না। তিনি প্রসাদ স্পন্সর করতেন, আস্থা কুড়ে গিয়ে ওই যে বৈষ্ণবরা ফেলে দিয়েছে, আচ্ছা নকল করবেন না, নকল করলে কিন্তু বিপদ আছে। আপনারা ভাবলেন যে আজকে আস্থা কুড়ে গিয়ে ওটা খাবো, পেট খারাপ হয়ে যাবে। কারণ আমাদের ওইটা নেই, ওই রকম প্রেম এখনো হয়নি। আশা করি আপনাদের সবারই হয়েছে, আমার তো হয়নি। সেই জন্য বড় ব্যক্তিত্বদের অনুকরণ নয়, অনুসরণ করতে হবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সকালবেলা উঠে একটা কথা বলতেন, আপনারা বলতে পারেন আমার সঙ্গে। জ্ঞানাৎ অবলম্বিকা কেচিৎ, কেচিৎ কর্ম অবলম্বিকা, বায়ম তু হরিদাসানাম পাদত্রাণ অবলম্বকম। উনি তো এত বড় একজন, উনি তো ভগবানের পার্ষদ। তিনি কি বলছেন শুনুন, সকালবেলা ঘুম থেকে উঠে তিনি বলছেন কারুর জন্য অবলম্বন। অবলম্বন মানে বোঝেন তো? লতা অবলম্বন নিয়ে বাড়ে, তো বলছে প্রত্যেকের জীবনের অবলম্বন আছে। কারুর জন্য অবলম্বন হচ্ছে জ্ঞান, কারুর জন্য অবলম্বন হচ্ছে কর্ম, আমার জন্য অবলম্বন হচ্ছে বৈষ্ণবদের জুতো, পাদত্রাণ অবলম্বক। তিনি বলছেন অবলম্বকে শ্লোকটা, ইউ রিমেম্বার দ্য শ্লোক? এনে আর মাঝে মাঝে ভুলে যায় শ্লোকটা। উনি বলছেন জ্ঞানাৎ অবলম্বিকা কেচিৎ, কেচিৎ কর্ম অবলম্বিকা, বায়াম তু হরিদাস নাম। বায়াম মানে আমার, হরিদাসা নাম মানে হরিদাস বৈষ্ণব, পাদত্রাণ অবলম্বক। এই যে জুতো খুলে এসেছে বৈষ্ণব বৈষ্ণবীরা, এটা উনি বলছেন ওই জুতোগুলো হচ্ছে আমার অবলম্বন। সেবা শুরু হয় ওইভাবে। উনি যেহেতু সবার উচ্ছিষ্ট খেয়েছিলেন, উনি আম আম স্পন্সর করতেন। ঝটু ঠাকুর আম খেয়ে ফেলে দিয়েছেন, কারণ ঝটু ঠাকুর কিছুতেই এঁঠো দেবেন না, তার আম পাঠিয়েছেন। তা আমের উচ্ছিষ্ট তো হবেই, চোকলাটা আর আঁটি। উনি যেই ওনার বউ গিয়ে আস্থা করে ফেলে দিয়েছে, আঁটি চুষছেন। প্রথমত তো আমাদের তো ঘেন্না হবে অনেক সময়, ফেলে দিয়েছে ওখান থেকে চুষে খাবো। কোন লেভেলে গেলে, ভক্তির কোন স্তরে গেলে সেই জিনিস করা যায়, যেটা নকল করা যায় না। তো সেই জন্য আপনি যে বলছেন, তো বিগ্রহ তো অনেক উঁচুর ব্যাপার, বিগ্রহ সন্তুষ্ট হবে। আরাধনানাম সর্বেশাম বিষ্ণুরাধনম পরম তস্মাৎ পরতো দেবী তদিয়ানাম সমস্যারা। আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণু আরাধনা করা।
তার থেকেও বড় আরাধনা হচ্ছে তার ভক্তের আরাধনা। ঠিক আছে? তা আপনি যদি বৈষ্ণবদের আরাধনা করেন, এমনকি যদি কেউ যদি এই চটি রাখার, জানি না এখানে সেবা আছে কিনা, আমাদের মন্দিরে সেবা আছে, আমাদের ভক্তিবৃক্ষ ভক্তরা করে জুতো রাখার সেবা, সেটাও সেবা। অনেকে ভাবে যে আমি গান গাইবো সেটাই সেবা। কেউ ভাবে যে আমি খুব বড় বড় শ্লোক বলবো, তাহলেই সেবা হচ্ছে না, সেটাও সেবা যদি উদ্দেশ্য ঠিক থাকে। ইন্টেনশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য স্কিল। কি উদ্দেশ্যের জন্য আপনি করছেন সেটা হচ্ছে বড় কথা। আর কেউ যদি সামান্য ওই যে রান্না করছে ওনারা ভক্তরা, তারা যদি আনন্দের সঙ্গে সেবা করে, ভগবত ধাম পাবে। পূজারি হয়তো পাবে না যদি ভাও না থাকে। প্রভুপাদের একজন শিষ্য আছেন, ওনার নাম হচ্ছে শ্রুতকীর্তি প্রভু। উনি যখন জোয়ান ছিলেন তখন নিউ বৃন্দাবনে প্রভুপাদ 7 দিনের জন্য হরিকথা করেছিলেন। রাজধর্ম বলে একটা সভা করেছিলেন, হাজার হাজার ভক্ত এসেছিল। তো তিনি তখন এই কিচেনে সেবা করতেন, প্রভুপাদকে দেখতেও যাননি। আর মনে শুধু একবার ইচ্ছে হয়েছে, একবার দর্শন করতে পেলাম না, হরিকথা তো আলাদা কথা, প্রভুপাদ এতদিন ধরে বলছেন, একটু যদি দেখতে পেতাম প্রভুপাদকে, একটু দেখতাম, যেমন আমি আপনাদের সবার মুখকমল দর্শন করছি, ধন্য হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখে। হরি বল। বৈষ্ণব দর্শন করছি প্রভুকে। তো প্রভুপাদ যদি একটু দেখতাম তাহলে কতই না ভালো হতো। তো টেম্পল প্রেসিডেন্ট বলেছে রান্না কর, তো উনি ওই 1000 জনের জন্য হালুয়া বানিয়ে যাচ্ছে। 7 দিন জপ হালুয়া, জপ হালুয়া। 7 দিন পর প্রভুপাদ চলে যাচ্ছেন, তখনও হালুয়া বানিয়ে যাচ্ছে। তার কাছে একটা ছোট্ট চিরকুট এসেছে, তার টেম্পল প্রেসিডেন্ট অর্থাৎ টেম্পলের অধ্যক্ষ পাঠিয়েছেন, প্রভুপাদ এখন আবার পৃথিবী পরিভ্রমণ করবেন, প্রচার করবেন, তোমাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে মনোনীত করে